This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নজর রাখবো বীরভূম থেকে বড় খবর আসছে এই মুহূর্তে। গোষ্ঠী কন্দলে খুন তৃণমূল কর্মী। কাঁকড়তলা থানার বড়রা গ্রামে তৃণমূল কর্মী খুন। অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে বচসায় খুন শাসক দলের কর্মী শেখ নিয়ামুল, এমনটাই সূত্রের খবর। এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই নিয়ে সংঘর্ষে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়, এমনটাই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অন্যত্র নিয়ে যাওয়ায় পথেই তার মৃত্যু হয়। আমরা বডিকে রিকভার করলাম। তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল, পুলিশ কুকুর ওখানে নামানো হয়। পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইনপুট পেলাম। টোটাল দুজনকে প্রথমে ডিটেইন করলাম। দুজনের নাম আছে নয়ন বিত্তর, বাড়ি আছে মাঠ মহুলা, থানা মল্লারপুর। আর একজন আছে সুনীল মির্ধিয়া, বাড়ি বোলগাছি ডোমপাড়া। কালো দলবল কেন মারবো কেন? কি যে ওদের মনে কি আছে দাদা, কিছুই বলতে পারবো না। উনি কি তৃণমূল দল করতেন? হ্যাঁ, করে আমাদের আমাকে গাড়ি ফোন করেছে, গাড়ি নিয়ে গেছি, তাও পেশেন্টকে চাপিয়েছি নিয়ে এসছি। কি অবস্থা পড়ে নিচে পড়েছিল, তখন দেখছি মানে মাটিতে টোটা করে দিচ্ছিল। পরে খবরে নজর রাখবো জমি দখল করে ক্লাব বানানোর নামে অত্যাচারের অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইটাহারের বৌসা গ্রাম। আক্রান্ত বাড়ির মহিলারা অভিযোগ রেহাই পায়নি মাত্র 7 মাসের শিশুও। ইটাহারের বৌসা গ্রামে ক্লাব তৈরি নিয়ে তুলকালাম কাণ্ড। সাইদুর প্রধান নামে এক তৃণমূল কর্মীর বাড়ি জমি দখল করে ক্লাব তৈরির অভিযোগ ওঠে তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ক্লাব তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি তৈরি হয়। অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির মধ্যে হামলা চালায় দুষ্কৃতীরা। মহিলাদের মারধর, আক্রান্ত 7 মাসের শিশুও। তিনজনের কাছে আমি বন্দুকও দেখেছি কোমরে, বলছি যে এখান থেকে তোরা পালাবি না, তোদের গুলি মারবো। দুটা মেম্বার আছে, ওদের সাথে চেলা টেলা গুলো গুন্ডা মতোই ভাড়া করে নিয়ে আসছে। তৃণমূল কর্মী সাইদুরের দাবি উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হয়নি, উল্টে তাদেরই একজনকে দীর্ঘক্ষণ আটকে রাখে পুলিশ বলে অভিযোগ। ওরা পার্টি অফিস তৈরি করে দেয়। আমার যখন বাড়ি ছিল সেই বাড়িটাতে আমার হঠাৎ করে ওরা আক্রমণ করে এমন ভাবে অত্যাচার করে মেরেছে যে বর্তমানে এখন আমার দিদি রায়গঞ্জ জেলা হসপিটালে পড়ে আছে। জেলা পরিষদ মেম্বার কার্তিকদাকে জানিয়েছি, তারপরে আবার এমএলএ সাহেবকেও জানিয়েছি। যদিও অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি জমি নিয়ে মামলা চলছে। হামলার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। অসুবিধা না করে ওই জায়গার মধ্যে আমরা ক্লাবের ঘর তুলেছি, এটা তো কোনো জোর করতে যায়নি আমরা কারো কাছে। ও ঘর করছে, অথচ ওই জায়গার নামে মামলা চলছে। পুলিশেরও বাধা শুনে নেই, আমাদের পাবলিকেরও বাধা শুনে নেই। যদি মহিলা বা কারোর উপরে যদি অত্যাচার হয়ে থাকে সেটা পার্টি তো সমর্থন করবেই না, এবং তাদেরকে প্রশাসনিক যেন তারা হেল্প পায় সে ব্যবস্থা নিশ্চয়ই করবে। আক্রান্ত পরিবার পুলিশের দ্বারস্থ হলেও কেন কোনো ব্যবস্থা নিল না পুলিশ? সাধারণ মানুষেরও বা নিরাপত্তা কোথায়? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।